আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো হবেন। আমিও ভালো আছি। আজকে সুন্দর একটা ফ্রক ক্রিয়েট করেছি। ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ছোট্ট বাচ্চাদের ড্রেসের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। আমার তো খুবই ভালো লাগে। আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে আমি সবসময় তার জন্য কিছু না কিছু বানাতেই থাকতাম। তাছাড়া কিছু কিছু ডিজাইন যেগুলো থাকে বাচ্চাদের মধ্যে, বাচ্চাদের ড্রেসের মধ্যে করা যায়, সেগুলো বড়োদের গাউনের ক্ষেত্রেও টপের ডিজাইন এরকমভাবে করা যায়, খুব সুন্দর লাগে প্রিন্সেস ডিজাইনগুলোর মধ্যে। কিন্তু আমি সেগুলো ক্রিয়েট করতে পারছি না। রিসেন্টলি আমার কাছে সেরকম কোনো মডেল নেই। তারপরে কিছু দিনের মধ্যে আমার মডেল লাগবে, সেটার জন্য আমি ভেবে রেখেছি যে যারা যারা ইচ্ছুক, যদি কেউ আমার আশেপাশে কেউ থেকে থাকে যারা মডেলের কাজ করতে পারবে, তাহলে সেটাও আমি জানাবো। এখন আমি অনেকগুলো ডিজাইন এখন আমি নিজের জন্য ক্রিয়েট করতে পারছি না, কারণ অনেকগুলো ড্রেস থাকে যেগুলো একটু অফেন থাকলেও আমি আনকমফোর্টেবল সেগুলো পরতে। আমি কখনো পরিনি, আমি আনকমফোর্টেবল, তার জন্য আমি করতে পারছি না। তো খুব তাড়াতাড়ি আমি একটা ডামি নিব, তার উপরেও ট্রাই করব। তাছাড়া যদি আমার মডেল পাওয়া যায় তার উপরেও আমি ট্রাই করব। কিন্তু এখন আমি বাচ্চার জন্য ক্রিয়েট করছি, বা আরও বাচ্চাদের জন্য ক্রিয়েট করব। তবে আমার পাশের বাড়ি একটা ছোট একটা বাচ্চা আছে, তার জন্য এই ড্রেসটা আমি ক্রিয়েট করেছি। এর আগে একটা কুর্তি ক্রিয়েট করেছিলাম, তার যে কাপড়গুলো বেঁচে গেছে তার থেকে একটা সুন্দর ড্রেস আমি ক্রিয়েট করেছি। কেমন লাগছে বা কেমন তৈরি হবে, কেমন আপনাদের লাগবে অবশ্যই জানাবেন কমেন্ট করে। যে কোনো কাজ করতে গেলে জীবনে অনেকগুলো বাধা আপনার সামনে এসে দাঁড়ায়, বা কোনো কাজ না করলে জীবনে এগিয়ে যাওয়ার পথেও অনেক ধরনের বাধা বিপত্তি আপনার সামনে আসে, কিন্তু সেগুলোকে হার মানিয়ে এগিয়ে যেতে হয়। অনেক সময় মানুষ অনেকে থেমে যায় সেই বাধাগুলোর থেকে না পেরে, কিন্তু সবসময় চেষ্টা করবেন যে যে কোনোভাবে বাধাগুলো বা যে সমস্যা আছে সেগুলো তো সমাধান হবেই কোনো না কোনোভাবে। এগিয়ে যেতে কখনো থামবেন না। আর নিজে যে আপনি দিকটা নির্ণয় করে রেখেছেন যে আপনি যেদিকে যাবেন, আপনি যেটা করতে চান, অবশ্যই সেটার জন্য কখনো থেমে থাকবেন না। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় তো আপনার চলেই যাচ্ছে। যে সময়টা আপনার চলে যাচ্ছে সেটা আর কখনো ফেরত পাওয়া যাবে না। তার জন্য আপনি নিজের জন্য যদি কিছু করতে চাইছেন, সব সময় চেষ্টা করতেই থাকবেন। তবে কথায় আছে না, কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না, কারণ কথায় আছে রিভেঞ্জ অফ নেচার। সবাই আপনাকে ছেড়ে দিলেও প্রকৃতি কখনো আপনাকে ছাড় দিবে না, কারণ যে উপরে আল্লাহ বসে আছেন তিনি সবার, আপনার একার না। তার জন্য কারো জীবনে বাধা বা কারো ক্ষতি করার আগে 10বার ভেবে নেবেন যে আপনি যদি কারো ক্ষতি করছেন, সেইটা এক না একদিন আপনার উপরে ফেরত আসবেই। তাই 10বার ভেবে নেবেন যখন আপনার উপরে আসবে আপনি সেটা নিতে পারবেন কিনা, সহ্য করতে পারবেন কিনা। আমাদেরই আশেপাশে থাকা কিছু মানুষ ভাবে যে তারা যা খুশি করতে পারে, যা করুক না কেন, কেউ তাকে বাধা দিতে পারবে না, কেউ তাকে আটকাতে পারবে না। কিন্তু ভাই রে ভাই, আপনি এটা কেন ভুলে যাচ্ছেন যে সৃষ্টিকর্তা বলে একজন আছে যিনি আপনাকে সৃষ্টি করেছে, আর যে চাইলেই যে যা কিছু করতে পারবে, তাহলে কি করে আপনাকে বাধা দিতে পারবে না বা আপনাকে আটকাতে পারবে না? হ্যাঁ, হতে পারে যে পৃথিবীতে থাকা মানুষ যার আপনি ক্ষতি করছেন সে হয়তো অসহায়, সে হয়তো কিছু করতে পারছে না, কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই আপনাকে ছাড় দিবে না। তাহলে কেউ এটা গায়ে মাখবেন না। কারোর জন্য আমি বলিনি, আমি জাস্ট কিছু পোস্ট দেখেছিলাম, সেখানে এই কথাগুলো পড়েছিলাম, সেখান থেকে নেওয়া এই কথাগুলো। আমার ভিডিওটা কেমন লাগছে সেটা জানাবেন অবশ্যই। আমার ডিজাইনগুলো কেমন হয় সেগুলো জানাবেন, আর এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি আসবো সুন্দর আরেকটা ডিজাইন নিয়ে। আর আপনারা যদি কিছু সাজেস্ট করতে চান তাহলে কমেন্ট করে জানাবেন।